সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 22 তারিখ। আজকে 1 মাস কমপ্লিট হলো, আমার সার্জারি হয়েছে। 1 মাস ভালোই রেস্ট করলাম, আর মাঝে মাঝে একটু রান্না করি। আর বনি শুধু মাছের ঝোল রান্না করে। ডাক্তার বলছে একদম বেড রেস্টে, সেভাবে তো থাকা যায় না, একটু তো ঘোরাঘুরি করতে হয়, হাঁটাহাঁটি তো করতেই হয়। তা আজকে ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। অনেকদিন করি না ব্লগ, আসলে মাঝখানে ভিডিও করছি কিন্তু এডিট করা হয় না। বিকালবেলা এডিট করি, এত ওষুধ খাই না, শুধু ঘুম পায় আর ইচ্ছা করে না। সঙ্গে আবার ভয়েস বড় থাকে, সব কিছু তো আমি এভাবে করি না, ভয়েস বড় দিতে হয় আমাকে, ভালো লাগতো না, তাই জন্য আর ব্লগ করিনি। তা আজকে 1 মাস কমপ্লিট হলো, আজকে থেকে আবার ব্লগ শুরু করলাম। আর এখন শরীর ঠিকঠাকই আছে, তবে পেটে মাঝে মাঝে একটু ব্যথা হচ্ছে, আর অনেক ওষুধ দেয়। চেক আপও গেছিলাম, 15 দিনের মাথায় যাই। আর যে আমার বায়োপসি রিপোর্টও ভালো, তো ডাক্তার বলে যে এখন আর কোনো ভয় নেই, শুধু রেস্টে থাকতে হবে। বনি রান্না করলো কদিন, আসলে রান্নার লোক তো পাওয়া যায়নি, বলছি যে একবারের জন্য রাখতে হবে, আর 1 মাসের জন্য করবে না কেউ রান্না, তাই 3 জনের রান্না তো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠছি 8টার সময়, এখন একটু দেরি হয়ে যায়, চা খাওয়া হয়ে গেছে। এখন সকালে চা খাচ্ছি, লিকার চা খাচ্ছি, আর বনিও ঘুম থেকে উঠছে, বনির চাটা করে দিই। এখন মানে অল্প স্বল্প কাজ করছি, তো সঙ্গে থাকো। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। খুব বেশি জোরে হাঁটাচলা করতে পারছি না, আস্তে আস্তে হাঁটাহাঁটি করি। আর আমাদের স্কুবি অনেকটাই বড় হয়ে গেছে, আর ভীষণ দুষ্টু, প্রচণ্ড মানে বদমাশি করে। এই যে স্কুবি এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে পেডিগ্রি, ঘুমাচ্ছে। শোনা ওটো, বিছানাটা বনি ছেড়ে দিল, বনি অনেক কাজ করে। আসো আসো, এই যে চলো বারান্দায় যাই। চলো চলে আসো, চলে আসো, চলে আসো, আর দেখা দরকার, চলো চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। এই যে এই যে ওই গেলাম। কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, রাগারাগি করে না, তুমি খুবই দুষ্টু। কি করলাম? সর সর, আরে ভয় লাগে তো, ওই লাফাবি না কিন্তু, ব্যথা লাগবে আমার। এই সরো সরো, ছাড়ো। খেলা করো, খেলা করো, খেলা করো। তো খুবই ভালো ছেলে, একটু একটা লাফ দিলেই আমার পেটে লাগবে। সরো, ও মা, পড়ে যাবো তো। যাও যাও যাও, এখন আর করতে হবে না। ওখানে থাকো, দূরে দূরে থাকো। যাও যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও। ও আচ্ছা, যাও। এদিকে ডাল হচ্ছে, মুসুরির ডাল, আলু সিদ্ধ দিয়ে দিই। আমি আর বনি সকালে ভাত খাই, আর ববিকে একটু ম্যাগি করে দিই, একটু রুটিও করি মাঝে মাঝে। আর এই যে এখন একটু বেশি করে ভাত করতে হচ্ছে, তাই যেন 1 হাঁড়ি জল। বনি যেদিন পুজো করে, ও আমাকে আটা মেখে দেয়, আমি রুটি করে দিই। সেরকম কোনো অসুবিধা হয় না, তবে নিচু হয়ে যায় না, নিচু হলে, নিচু হতে বারণও করছে ডাক্তার। কি মুখে কি রে তোর? ইস রে, যা পায় তাই মুখে দেয়, দেখি
বের করো বের করো বের করো বের করো, হা করো দেখি, হা করো হা করো হা করো হা করো হা করো। কি মুখে কি সারাক্ষণ ভুলভাল জিনিস মুখে দেয়। থাকো একটু বাধা থাকো, তুমি মামনিকে জ্বালাও, থাকো এই হাওয়া ফ্যান চলছে, বসে থাকো। অবশ্য না, মুসুরিটা সোমবার করবো এখন। আর এখানে হচ্ছে বিনস ভাজা, আলু বিনস ভাজা, এখানে কড়াইতে তেল দিলাম। এখন মুসুরি ডালটা সোমবার করবো। তুই মামনিকে বলছে খোলো, নিয়ে আসলি ফুল, বেলপাতা ফুল সব। এই একটা সুবিধা বল পাওয়া যায়, মাথাটা খুলে যাবে তো। দেখিস তো গায়ে ইয়ে আছে নাকি, এরে বাবা যা হাওয়া খা একটু, গরমের থেকে আসছিস। পড়বে পড়বে সব পড়বে। মামুনি এখন খাওয়া দাওয়া করবে না, ওটা দিতে বলে। হ্যাঁ কয় রকম মাছ আনবি একদিনের না? হ্যাঁ ডিমের অমলেট খাবি, শনিবারে তো খাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ টাটা। এই এত বাড়াবাড়ি করিস কেন রে তুই? হ্যাঁ হ্যাঁ ও বসাবো তো। হ্যাঁ এত বাড়াবাড়ি কিসের? দাঁড়াও ববিকে বলি, ধরো মাংসের জন্য। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ টাটা, সাবধানে যাস। এখন বাধা থাকো, এখন বাধা থাকো, পরে পরে এখন কাজ করবে। ঠিক আছে ঠিক আছে দাঁড়া, মামুনিকে দেখে বাড়ি বাড়ি। আজকে প্রচন্ড গরম, কড়া রোদ, প্রচন্ড কড়া রোদ। তো এই রোদটা দেখলে মনে হয় যে না পুজো চলে আসলো কাছে। আর স্কুবিকে ঘরে রাখলাম এসি চালিয়ে, তো গরম। সে দেখো সে দেখো দেখো টুসু পুতুল এটা নিয়ে আসছে এবার, এই মেলাতে পায়, কাঠ মানে কাঠের তৈরি, রয়্যাল এনফিল্ড, অসাধারণ একটা জিনিস। পুরোটাই কাঠের তৈরি। এসি আমার ঘরে এসি চালানো, ওখানে বসে আছে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই আসলে, হ্যাঁ মা চলে আসছি বাবা, আমি তোর অপেক্ষায়। কি বরলি? কি খুশি বরলি আমার। এইভাবে নিচ্ছিস কেন? একটু গরম জল মিশাবি না? আচ্ছা। আর তোদের জন্য কি বাটা?
ঠিক আছে, হ্যাঁ। এগুলো এখন ভাজতে হবে না বলতো, একদিনের জন্য বাটা, একদিনের জন্য ব্রোলি। একটু ঠান্ডা হয় নে। হুম, কোথায় হাওয়া দিচ্ছে রে? এখন দিচ্ছে, এখন দিচ্ছে, এখন দিচ্ছে। কি গরম, না খুব গরম। ও তো দাপা দাপ করে। আমি যা ঘরে যা, এখন 2 দিনে মাছ ভাজতে হবে, তাই নাকি? তোদের ইয়ে হচ্ছে, মানে সিলিং হচ্ছে কমপ্লিট? নিচে যাবো যখন দেখবো। নিচে যাবো না এখন, এখন না, চারিদিকে ধুলাবালি। হ্যাঁ, পরে বিকালের দিকে যাবো। হ্যাঁ, ড্রয়িং এ হয়ে গেলে হয়ে যায়। উপরে ঘর তো হয় নাই, মানে উপরে ঘর স্টোর রুমটা তো হয়নি। ঠিক আছে। মাছ ধোয়া হয়ে গেল, বাটা মাছ আমার জন্য দুবেলা, আর এটা ওদের জন্য। বনি যেহেতু পুজো করবে, আজকে খাবে, আর ববি খাবে। কালকে 6 পিস নিয়ে আসছে। আর এই বরলি মাছ, আজকে বরলি মাছটা রান্না করে। বরলি মাছ অনেকগুলো নিয়ে আসছে, এখন আলু বেগুন কাটতে হবে আমাকে। আর 2 দিন খাবো, এতগুলো একদিনে শেষ করা যাবে না। তো এখন এই মাছটা রান্না করলেই হয়ে যায়। আর বনি এখন পুজো করবে, বৃহস্পতিবারে পুজো, তো বনি রান্না করতো মাছ। মশলা হয়ে গেছে, এই যে মশলা এখানে আছে। 2টো কড়াইতে বসিয়ে দিলাম মাছ। বাটা মাছ তো 4টা এখনই হয়ে যাবে, আর এই মাছটা ভাজবে এই তেলে। আর বরলি মাছ অনেকগুলো। আলু বেগুন কাটা হয়ে গেছে, রান্না করে উঠিয়ে রাখবো কালকের জন্য। আর এখানে স্কুবি রান্না হয়ে গেছে, সবজি দিয়ে, মাংস দিয়ে, 4টা সিটি দিয়ে নামিয়ে রাখলাম। বৃষ্টি শুরু হয়ে গেল, ভালো গরম ছিল আজকে, ভালো হয়েছে বৃষ্টিটা হয়। আমি যেখানে আমার বরলি মাছের ঝোল হচ্ছে, এখানে আর এই কটা মাছ থাকলো, ববি খাবে সোমবারে। আর বাটা মাছ রান্না হয়ে গেল, মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসছে। আর এখানে আলু বেগুন দিয়ে করাতে একটু কেমন হয়েছে, খুব বেশি লঙ্কা দিই না, হালকা মশলার উপরই এখন মাছের ঝোল রান্না করছি। একসাথেই করি মশলা। রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, আস্তে আস্তে করছি সব কিছু। আর এই যে এখানে ভাজা আর ডাল। এখন স্নানে যাই, বৃষ্টি কমেও গেল, রোদ উঠছে। দেখো, এই তোমার তো খাওয়া হয়ে গেছে, যা বসো, চিন্তা কর। বনিকে পেটি দিই না তো, বনি আজকে পেটি দেখে ভাবছে মা ভুল করলো। ঠিক আছে, আর ববিকে রাত্রিবেলা দিব। হ্যাঁ, আচ্ছা পেটি। হ্যাঁ, আমি বলবো নি, একটু বড় মাছ খাবি? চল খাই। হ্যাঁ হ্যাঁ, দে, সাবধানে যাস। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টাটা। সাবধানে যাবি, সাবধানে যাস। তো আজকে আসতে একটু দেরি হলো রে। হ্যাঁ, কোথায় গেল? ওই দেখ, কোথায় খাস?
হ্যাঁ কুকুরের আমি একদিন খাই। ছোটবেলায় না আমার কুকুরের কিছু খুব ভালো লাগতো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু জল ভরে নিলাম আর সমস্ত বাসনও ধোয়া হয়ে গেছে। বনি বাসন ধুলো, রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে রাখছে। বনি মাঝে মাঝে করে দেয়, মানে যখন ববির সময় হয় করে দেয়। আর আলু পেঁয়াজ সব এখানে উঠিয়ে রাখছি, স্কুবি মুখে করে সব নিয়ে যায়, আর সোফার নিচে সব পড়ে থাকে। এখন বাজে রাত 12টা 5। তার সকল আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর প্রত্যেকদিন ব্লগ দিতে পারবো কিনা জানি না, আসলে শরীরটা সেভাবে ভালো থাকে না। তো চলো, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। এ দেখো 12টা 5 বাজে। তো রাখছি আমি, গুড নাইট। এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর স্কুবিকে দেখো কি যেন খাচ্ছে। এই এতে তোর মুখে কি দেখি? ই বাবা, দাও দাও দাও, বের করো বের করো বের করো। দেখলি, আমি তো ভাবছি ডেট, আমি তো নিচে হতে পারি না, তাই জন্য আমি মুখে থেকে নিতেও পারি না। ওই দেখ চোরের মতো বসলো। তা দে এখন ওষুধ খাওয়া খাওয়া হয়ে গেছে। দেখি কি পাজি ছেলে।